গল্পের মধ্যে আসলে যদি ছোট করে বলি যে যারা আসলে এখনো পর্যন্ত সিনেমাটা দেখেনি, কোন মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আপনি মনে করেন? মানবিকতা, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে মানুষ, এটাই বলার চেষ্টা করা হয়েছে। আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার সাথে যুক্ত, জীবিকা উপার্জনের জন্য সবাই, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে আসলে আমরা মানুষ। আর এই পেশাটাকে, যে পেশাজীবী মানুষের জীবন নিয়ে এই সিনেমাটা তৈরি, এই পেশাটা আসলে পৃথিবীর সবচাইতে আদি পেশা। হ্যাঁ, এবং এই পেশাজীবী মানুষের গ্রাহক পৃথিবীর অতীত থেকে শুরু করে সারা জীবন আছে, সারা জীবন থাকবে। যারা গ্রাহক তাদের কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, কিন্তু যারা আমাদের সমাজেই আছে, আমাদের আশেপাশে, আমাদের দেশে এই পেশাজীবী মানুষের গ্রাহক, তাদেরকে জীবনে একটু কাজলের এক ফোঁটা কালিও তাদেরকে ছুতে পারে না। কিন্তু যারা এই পেশায় যুক্ত তাদের জীবনটা মানে গভীর অন্ধকারে নিমজ্জিত, কারণ আমরা তাদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারি না। এটাই হচ্ছে এই সিনেমার মূল কথা। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি বলছিলেন বহু জীবন, অনেক মেয়ে আছে যারা হয়তো ওখানেই জন্মেছে, এমনও আছে, কিন্তু বহু মেয়ে আছে যারা ওখানে জন্মায়নি, যারা একেবারেই আমার আপনার মতো পরিবারে জন্ম, সাধারণ পরিবারে, কখনো অভাবের কারণে, কখনো তাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, পাচার করে নেওয়া হয়েছে, কেউ প্রেম বা বিবাহ থেকে তার প্রেমিক বা স্বামী তাকে প্রতারণা করে বিক্রি করে দিয়েছে, এমনও প্রচুর ঘটনা আছে। এটা যেমন এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ওই মেয়েদের ওখানে যাবার গল্প। তারপরে ওখানে যাবার পরে বহু মেয়ে আছে যারা ওই জীবন থেকে বেরিয়ে আসতে চায়, বেরিয়ে এসে স্বাভাবিক জীবনের অন্য কোনো কাজ, মানে অন্য যে কোনো কাজ, সেই কাজ হতে পারে গার্মেন্টসের কাজ, সেই কাজ হতে পারে কোনো একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা, গৃহকর্মী হিসেবে কাজ, যে কোনো কাজ, অন্য কাজ করে জীবিকা উপার্জনের চেষ্টা করে, মানে ওই পেশাটা থেকে তারা অন্য পেশায় যেতে চায়। সেই সুযোগটা আমাদের রাষ্ট্র, সমাজ বা পারিপার্শ্বিকতা কোনোভাবেই সেই মেয়েটাকে দিতে চায় না। এইটুকু যদি দেওয়ার চিন্তা আমরা, মানে মানবিক চিন্তাটুকু যদি আমরা করতে পারতাম, কারণ আপনি দেখেন আমরা যে কোনো মানুষ 5 বছর 10 বছর পর পেশা বদল করতে চাইলে বা নতুন কোনো পেশার সাথে যুক্ত হতে চাইলে হতে পারি। আমার আপনার জন্য এটা স্বাভাবিক, তো ওই মেয়েটির জন্য এটা স্বাভাবিক না। এটা গেল একটা পেশাগত গল্প। আরেকটা যে জিনিসটা আমাকে আফতাব ভাই ভীষণ রকম স্পর্শ করেছে মানুষ হিসেবে, যে ওখানে কিন্তু এক ধর্মের মেয়েরা না, বিভিন্ন ধর্মাবলম্বী, যে ধর্ম পালন করে, বিভিন্ন ধর্মের মেয়েরা আছে, এবং প্রতিটি ধর্ম অনুযায়ী তো আমাদের মৃত্যু এবং মৃত্যুর পরে সৎকার, শেষ বিদায়ের একটা ব্যবস্থা আছে। একটা সময় ছিল যে ওদের এক নদীতে ভাসিয়ে দেওয়া হতো তাদের মৃতদেহ, কবরস্থান ছিল না, এটা আমরা জানি। তারপরে সরকারিভাবে রাষ্ট্রীয় সহযোগিতায় ওদেরকে একটা জায়গা দেয়া হয়েছে, এবং সেই জায়গাটাতেও আফতাব ভাই ধরেন যে ধর্মের অনুসারী, তার সেই ধর্ম অনুযায়ী যে সৎকার হয় মৃতের, সেই অনুযায়ী আসলে তাদের সৎকার হয় না, কোনো মতে একটা মাটি চাপা। হ্যাঁ, তো আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমি না অভিনেতা হিসেবে এই কাজটা আমাকে এত সমৃদ্ধ করেছে, মানুষ হিসেবে আমাকে এত সমৃদ্ধ করেছে, যে এই তথ্যগুলো আমি জানতাম না আফতাব ভাই।